নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ মিশনে। আজ নতুন একটি বিষয়ের উপর ভিডিও করছি। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে বিষয়বস্তু কী হতে চলছে। গত যে ভিডিওটি করেছিলাম সেটি একটি আপকামিং আইপিও নিয়ে, যেটির অ্যাপ্লিকেশন পর্ব 29 তারিখ থেকে চালু হচ্ছে। পারলে পরে চ্যানেলে ঢুকে একবার সেই ভিডিওটি দেখে নেবেন। কারণ কি আমি তখন অ্যাপ্লিকেশন করব কি করব না, তার পেছনে কি কারণ থাকতে পারে অ্যাপ্লিকেশন করার এবং অ্যাপ্লিকেশন না করার, সেই ব্যাখ্যাটা কিন্তু আমি ওখানে করেছিলাম। বিভিন্ন কিছু ডাটা প্রতিদিন আপডেট হয়, সেগুলোকে একটু ফলো করার কথা বলেছিলাম। সেই জিনিসগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, এবং আপনারা গুগল করেও সেই ডাটাগুলো কিন্তু দেখে নিতে পারেন। বিশেষ করে জিএমপি, অ্যাঙ্কার লিস্ট এবং সাবস্ক্রিপশন রেট, সাবস্ক্রিপশন পর্ব যখন চালু হবে এই জিনিসগুলো দেখতে হয় যে কোনো আইপিওতে অ্যাপ্লিকেশন করতে গেলে পরে। এবার বিভিন্ন জন বিভিন্ন মোটিভ নিয়ে অ্যাপ্লিকেশনটা করেন। তার মধ্যে অন্যতম থাকে একটা লিস্টিং গেইন নিয়ে বেরিয়ে যাওয়া এবং লং টার্ম হোল্ড করা আরেকটি। এবার বর্তমান মার্কেটের যা পরিস্থিতি এবং প্রচুর আইপিও আসছে, সেখানে লিস্টিং গেইন হিউজ যে এক্সপেক্ট করতে পারেন সেরকম হবে না। কারণ কি আইপিও যে অ্যাপ্লিকেশনের যে ডিমান্ডটা, সেটা প্রত্যেকটা আইপিওর মধ্যে যদি ডিস্ট্রিবিউট হয়ে যায় তখন কিন্তু জিএমপির মানটা বা জিএমপির পরিমাণটা কিন্তু কম থাকে। তখন গ্রে মার্কেট প্রিমিয়ামটা কম পাওয়া যায়। সেদিক থেকে আমার কথাটা বলা। এর আগেও একটা কথা বলেছি যে যখন গ্রে মার্কেট প্রিমিয়ামটা 20% এর মতো থাকে তখন সেখানে কিন্তু একটা মিনিমাম লিস্টিং গেইন আপনারা এক্সপেক্ট করতে পারেন। তার নিচে থাকলে অনেক সময় রিস্ক হয় নেগেটিভে বা কস্ট টু কস্টে লিস্টিং দেখা যায়। তো সেই জিনিসগুলো দেখার জন্য আবার বলব, তো আপনারা নিজেদের মতো করে স্টাডি করবেন। পারলে পরে প্রয়োজন হলে আমার গত ভিডিওটা দেখে অকলা ইন্ডিয়া আইপিও যেটা আসছে তার যে বিভিন্ন ডিটেলস আমি তুলে ধরেছি সেগুলোকে একটু নিজেদের মতো করে স্টাডি করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকে যে বিষয়টার উপর ভিডিও করব সেটি একটি আপকামিং আইপিও, যেটির অ্যাপ্লিকেশন পর্ব চালু হচ্ছে 30 তারিখ থেকে, চলবে হচ্ছে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত। এতদিন আপনারা মাথায় হেলমেট দিতেন, এখন আপনাদের পোর্টফোলিওতে হেলমেট অ্যাড করতে পারবেন। কারণ কি এই আইপিওটি আসছিল স্টার্ট অ্যাক্সেসরিজ লিমিটেডের পক্ষ থেকে, যেটা একটা বড় কোম্পানি, হেলমেটের বিজনেস করে, যারা হেলমেট প্রডিউস করে সেরকম একটি কোম্পানি। আর যারা বাইকার আছেন, যারা বাইক চালান তাদের কাছে সুপরিচিত এই নামটি। এই যে কোম্পানিটি আছে, প্রথম এই একই যে সেক্টর অর্থাৎ হেলমেট সেক্টর বা বাইক অ্যাক্সেসরিজের সেক্টরে বলা চলে না, হেলমেট সম্পর্কিত যে কোম্পানিগুলো আছে সেটা যুক্ত তৈরি করে যারা, সেরকম কোম্পানির মধ্যে অন্যতম হচ্ছে স্টার্টস, একমাত্র কোম্পানি যেটা লিস্টিং হতে যাচ্ছে। এর কিন্তু পিয়ার কোম্পানি আমরা জানি মার্কেটে জিনিসপত্র তাদেরও কিনতে পাওয়া যায়, যেমন ভেগা আছে, স্টিল গার্ড রয়েছে, কিন্তু এরা কেউই লিস্টেড কোম্পানি নয়। সুতরাং প্রথম বাইকের হেলমেট তৈরি করে বা টু হুইলার হেলমেট বা হেলমেট অ্যাক্সেসরিজ এবং বাইক অ্যাক্সেসরিজ এরকম একটা কোম্পানি লিস্টেড হতে যাচ্ছে। সুতরাং সেখানে একটা আকর্ষণ সবারই থাকা লাগে এবং থাকবেও যারা বাইকার বিশেষ করে। কিন্তু এই আইপিওটা যে আসতে যাচ্ছে, এই আইপিওর ডিটেলস যদি না জেনে আমরা অন্ধের মতো অ্যাপ্লিকেশন করি তাহলে কোথাও যেন একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা একটু ডিটেলসে বোঝার চেষ্টা করবেন। এই যে কোম্পানিটি আছে সেটা একটা হরিয়ানা বেস্ট, ফরিদাবাদ থেকে প্রথম একটা গ্যারেজ থেকে শুরু হয়, সেখান থেকে কিন্তু একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছে এই কোম্পানিটি। শুধু যে ভারতবর্ষ এবং শুধু যে এশিয়া সেরকম নয়, গ্লোবালি কিন্তু প্রেজেন্স রয়েছে এই কোম্পানিটি। আমেরিকা, ইউরোপ এবং মোর দ্যান 70 কান্ট্রিতে কিন্তু এর প্রেজেন্স কিন্তু রয়েছে। এরা শুধু হেলমেট তৈরি করে এরকম নয়, হেলমেটের সাথে সাথে এরা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আরও তৈরি করে। সেগুলোর মধ্যে রয়েছে যেমন বাইকার জ্যাকেট রয়েছে, গ্লাভস রয়েছে, বাইকের সাথে আমরা যে বাস্কেটগুলো লাগাই, বক্স যেটা বাইকের সাইডে লাগানো থাকে, সেরকম কিন্তু এই বক্সগুলো এরা তৈরি করে। অর্থাৎ বলতে গেলে পরে এরা আইওয়ারও কিন্তু তৈরি করে, রাইডিং জ্যাকেট, রেইন স্যুটস এবং হেলমেট তো রয়েছে অন্যতম। হেলমেটের বিজনেসটি এদের কিন্তু মেইন। এরা দুটো ব্র্যান্ডের নামে কিন্তু কাজ করে। প্রথম যে সেগমেন্টাল স্টার্টস, এই ব্র্যান্ডটাকে এটা প্রমোট করে। তাছাড়াও কিন্তু আরেকটি ব্র্যান্ড আছে যেটা এসএমটি, যেটাতে হলো প্রিমিয়াম যে মার্কেটে আছে সেটাকে ক্যাপচার করার জন্য সেই ব্র্যান্ডটাকে তারা ইউটিলাইজ করে। মোস্ট অফ দ্য রেভিনিউ কিন্তু চলে আসে এদের ওই স্টার্টস যে ব্র্যান্ডটি আছে তার উপর, অর্থাৎ সেটার উপরে তারা কিন্তু ডিপেন্ড করে। যাক, এই হলো কোম্পানি ডিটেলস। এবং এবার আমরা একটা আইপিও ডিটেলসটা দেখে নিব। আইপিও ডিটেলসের প্রথমে যেটা দেখে নিব, টেন্টেটিভ টাইম লাইনগুলো। আমি আগেই বলেছি ওপেন ডেট হচ্ছে 30 তারিখ এবং ক্লোজ ডেট হচ্ছে হলো 3 তারিখ, অর্থাৎ 30 থেকে 3 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 4 তারিখ নভেম্বরে। যারা পাবেন তাদের তো ডিমার্টে ট্রান্সফার হয়ে যাবে 6 তারিখ, যারা পাবেন না তাদের রিফান্ড ইনিশিয়েশন কিন্তু 6 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা। লিস্টিং ডেট হচ্ছে 7ই নভেম্বর সকাল 10টা। এই যে কোম্পানিটি লিস্টিং হবে সেটা কিন্তু এনএসসি বিএসসি দুটোতেই লিস্টিং হবে। এবার একটু আমরা আইপিও ডিটেলসটি দেখে নিই। ফেস ভ্যালু রয়েছে 5 টাকা, ইস্যু প্রাইস হচ্ছে 557 থেকে 585 টাকা। 585 টাকা হলো কাট অফ প্রাইস, সেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করবো। এক লটে শেয়ারের সংখ্যা থাকবে 25টি। ইস্যু সাইজ হচ্ছে হলো 455.48 কোটি টাকা। টোটালটাই আছে অফার ফর সেল। দ্যাট মিনস যে প্রোমোটার নিজের পকেটে টাকা নেবে, কোম্পানির কাছে কিন্তু 1 টাকাও যাবে না। টোটাল টাকাটাই কিন্তু প্রোমোটারের হাতে চলে যাবে, যেহেতু এটা অফার ফর সেল রয়েছে। এবার আগেই বলেছি লিস্টিং হচ্ছে এনএসসি বিএসসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবার আইপিও শেয়ার রিজার্ভেশন কোটাতে যদি দেখি, কিউআইবি কোটায় রয়েছে 50%, এনআইআই কোটায় টোটাল রয়েছে 15% এবং রিটেল কোটায় রয়েছে 35%। এরপর আমরা একটু ফিনান্সিয়ালের যে ব্যাপারটা আছে সেটা একটু দেখে নেব। এখানে প্রত্যেক বছরের ডাটা দেওয়া আছে এবং তার সাথে জুন কোয়ার্টার পর্যন্ত কারেন্ট ফিনান্সিয়ালের কিন্তু ডাটা দেওয়া আছে। এখানে যদি আমরা অ্যাসেট দেখি, প্রত্যেক বছরই কিন্তু অল্প বিস্তর অ্যাসেট বেড়েছে, রেভিনিউ বেড়েছে, প্রফিট আফটার ট্যাক্স এবং এখানে রিজার্ভ সারপ্লাসও কিন্তু বেড়েছে। সব থেকে দেখার মতো হলো এদের কিন্তু যে টোটাল বোরোইংটা আছে এটা কিন্তু কমেছে।
2023-এ ছিল যেটা 30.57 কোটি, সেটা গিয়ে লাস্ট কোয়ার্টারে বা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারেও কিন্তু রয়েছিল 2.90 কোটি, এবং অনেকটাই কমিয়েছে। এবার এখানে যেটা বিষয়, এখানে চার্টে সবকিছুই বেড়েছে বলা যায়, কিন্তু কতটা পরিমাণ বেড়েছে এখানে যদি আপনি পার্সেন্টেজ হিসাব করে দেখেন, যে এখানে কিন্তু প্রায় ইনফ্লেশন রেট যা আছে ভারতের সেই হিসাবেই বেড়েছে। সেইখানে কিন্তু এই ফিনান্সিয়াল দেখে একটু কিন্তু ডেঞ্জার সিগন্যাল রয়েছে। কারণ কি, একটা কোম্পানির গ্রোথ আছে কিন্তু গ্রোথের পার্সেন্টেজটা কত সেরকম যদি হিউজ যদি না থাকে বা 2 ডিজিট না থাকে, তখন কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটু চিন্তা ভাবনার বিষয় আছে এখানে। ফিনান্সিয়াল কন্ডিশন এই, এবং এর রিস্ক এবং যদি আমরা স্ট্রেংথগুলো বুঝতে যাই, তখন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি এবং তারপরে শেষে গিয়ে কনক্লুশনটা টানার চেষ্টা করি যে আমরা অ্যাপ্লিকেশন করবো কিনা, করলেও কী কারণে করবো। স্ট্রেংথ পয়েন্টগুলো আগে বলে নিই। এটা হলো স্টার্টস একটা লার্জেস্ট টু হুইলার হেলমেট প্লেয়ার ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়া তথা এটা কিন্তু ভলিউমের দিক থেকে এত পরিমাণে প্রোডাকশন করে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু ভালো একটা পজিশনে আছে, লার্জেস্ট প্রডিউসার বলা চলে। আর এই স্টার্টস ব্র্যান্ডটা কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ডস, যেমন বিভিন্ন ব্র্যান্ড ভারতের বর্ষে রয়েছে, টাটা, বিড়লা, এই যে ব্র্যান্ডগুলো রয়েছে, সেরকমই একটা কিন্তু এদের প্রতিও কিন্তু মানুষের যারা বাইকার আছে তাদের মধ্যে কিন্তু স্টার্টসের উপর একটা বিশ্বাস রয়েছে, কারণ এদের হেলমেটের কোয়ালিটি সত্যিই খুব ভালো এবং ওয়াইড প্রোডাক্ট পোর্টফোলিও আছে, শুধু খালি হেলমেট নয়, কিন্তু তার সাথে সাথে অন্যান্য আরও অনেক অ্যাক্সেসরিজ এরা তৈরি করে। হেলমেটের ডিজাইন কিন্তু রয়েছে 240টি, যার যেরকম পছন্দ সেরকমভাবে কিন্তু কিনতে পারে। এবং আরেকটি স্ট্রং পয়েন্ট হচ্ছে হলো টোটাল 70টির উপরে কান্ট্রিতে কিন্তু এদের বিজনেস রয়েছে, সেখানেও একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি। এবার রিস্কের বিষয়টা যদি আসি, হাই ডিপেন্ডেন্সি অন স্টার ব্র্যান্ডস। এরা দুটো ব্র্যান্ডের কাজ হয়, আমি এর আগেও বলেছি, এসএমকে এবং হলো স্টার্টসের ক্ষেত্রে এদের ডিপেন্ডেন্সিটা কিন্তু হিউজ, যেটা প্রায় 84.99% রেভিনিউ সেখান থেকে আসে, সুতরাং ডিপেন্ডেন্সিটা সেই জায়গায় আছে। এবং ফরেন কান্ট্রিতেও এখন অন্যান্য দেশের বিভিন্ন যে হেলমেট কোম্পানিগুলো আছে তারাও কিন্তু একে ফাইট দিতে পারে ভবিষ্যতে, যেহেতু ইন্ডিয়া বেস কোম্পানি, যে কোনো সময় একটা এক্সপোর্টের সমস্যা দেখা দিলে সেখানে কিন্তু রেভিনিউ কমতে শুরু করবে। এবং সেক্টর ডিপেন্ডেন্সি, হেলমেটের ডিমান্ড যদি কমে যায়, যেমন গভর্নমেন্টের কিছু পলিসির উপর ডিপেন্ড করে। কিছুদিন আগে আমরা দেখেছি 2016-17 সালে গভর্নমেন্ট প্রচুর ড্রাইভ করলো, তখন কিন্তু এদের বিক্রি বেড়েছে, যে হেলমেট ছাড়া আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন না, এবং হেলমেট ছাড়া বিভিন্নভাবে গভর্নমেন্ট কিন্তু লিগাল অ্যাকশন নিচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু এদের কিন্তু সেলস কিন্তু বাড়তে দেখা যায়। পরবর্তীতে আবার কিন্তু গভর্নমেন্টের ইনিশিয়েটিভ যখন একটু ঢিলে পড়ে যায়, তখন কিন্তু এদের আবার সেলস কমতে শুরু করে। তারপরে ব্যাপারটা বুঝতে পারছেন যে গভর্নমেন্টের পলিসির উপর অনেকটা কিন্তু ডিপেন্ড করে। আর আমি ফিনান্সিয়ালের ব্যাপারটা বলতে গিয়ে ওখানে বলেছিলাম যে এদের গ্রোথটা স্টেবল, কিন্তু গ্রোথের মধ্যে যে এরকম একটা ভালো রকমের জাম্প পার্সেন্টেজ ওয়াইজ ইনক্রিজিং রেটে হয়তো হচ্ছে না, স্টেবলভাবে হচ্ছে। যে গ্রোথটা প্রত্যেক বছর বাড়তো, মনে করুন এই বছর 7% গ্রোথ হলো, তারপরে বছর 9% গ্রোথ হলো, তার মানে একটা ইনক্রিজিং রেট কিন্তু দেখা যায় গ্রোথের মধ্যে। সেই জায়গাটা কিন্তু ভাববার বিষয় আছে। এবার এই যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর কি ডিটেলস আছে, কোম্পানি কি কাজ করে, ফান্ডামেন্টালস কি আছে, ফিনান্সিয়াল কি আছে, এবং প্রসপেক্ট কি রয়েছে, এবং গ্লোবাল প্রেজেন্স এবং ইন্ডিয়ার ভিতরে কেমন প্রেজেন্স রয়েছে, সেটা আপনাদের সামনে বোঝাতে সমর্থ হয়েছি। এরপর আসি যে অ্যাপ্লিকেশন করবো কিনা। এবার আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, তাহলে ব্যক্তিগত কথা বলতে গেলে আমি যদি অ্যাপ্লিকেশন করি অনলি লিস্টিং গেনের উপর বেস করে অ্যাপ্লিকেশন করবো, এবং তার জন্যই অ্যাপ্লিকেশন করবো। কারণ এই ধরনের কোম্পানি যেখানে গ্রোথটা স্টেবল, গ্রোথটার মধ্যে জাম্প নেই বা ইনক্রিজ নেই পার্সেন্টেজ হিসাবে, সেখানে আমি লং টার্মের জন্য একদমই ভাববো না। এখন অ্যাপ্লিকেশন করতে গেলে যে জিনিসগুলো দেখতে হয়, প্রথমেই আমি একবার বললাম, আপনারাও সেটাই আবার দেখবেন, জিএমপি দেখবেন, যদিও এটা অফিসিয়াল কোনো বিষয় নয়, তবুও জিএমপি থেকে একটা ধারণা পাওয়া যায় যে লিস্টিং এর কতটা হতে পারে। এবং অ্যাঙ্কার লিস্টটা দেখবেন, যেদিন খুলবে মানে অ্যাপ্লিকেশন পর্ব চালু হবে তার আগের দিন আপনার অ্যাঙ্কার লিস্টটা পেয়ে যাবেন, যে কোন কোন বড় বড় ইনস্টিটিউট ইনভেস্ট করতে যাচ্ছে, সেটা আপনাদের জানা দরকার আছে। এবং ভ্যালুয়েশন অনুসারে যদি বলেন, ভ্যালুয়েশনটা দেখতে হয়, ভ্যালুয়েশন অনুসারে আমি মনে করি কোম্পানি ঠিক জায়গায় আছে, কিন্তু তারপরেও ভ্যালুয়েশন ঠিক থাকলেও যদি এর মধ্যে গ্রোথ না থাকে, সেটা একটু ভাবায়। সেই জন্য অন্যান্য কথাগুলো আগে কিন্তু বলে নিলাম। এরপরে আরেকটি জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে হলো আমাদের সাবস্ক্রিপশন রেট। আপনারা প্রথম দিন অ্যাপ্লিকেশন করলেন না, দ্বিতীয় বা তৃতীয় দিন অ্যাপ্লিকেশন করলেন, তার মধ্যে আপনারা সাবস্ক্রিপশন রেটটা দেখে নেবেন, কিউআইবি কোটায় কেমন সাবস্ক্রিপশন হচ্ছে সেটাও দেখবেন। রিটেল কোটায় কত সাবস্ক্রিপশন হচ্ছে সেটা না দেখে কিউআইবি কোটায় কতটা সাবস্ক্রিপশন হচ্ছে সেটাকে একটু দেখবেন, এবং এভারেজ একটা সাবস্ক্রিপশন যেটা থাকে কত গুণ সাবস্ক্রিপশন হলো সেটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। এই ছিল ইতিবৃত্তান্ত টোটাল স্টার্টস যে আইপিটি। আগামীতে অনেক আইপিও আসছে, আপনারা পেশেন্টলি মার্কেটের সাথে থাকুন, সিদ্ধান্ত নিন, একটু স্টাডি করুন। আমি যেটুকু আমার যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।